রাসূলকে যদি কেউ কষ্ট দেয়, রাসূলকে যদি কেউ অপমান করতে চায়, তার ঠিকানা, তার অবস্থানটা কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সুন্দর করে বলছেন। মহান রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আল্লাহকে যারা কষ্ট দিতে চায়, রাসূলকে যারা কষ্ট দিতে চায়, এরা দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতের জিন্দেগিতে যন্ত্রণাদায়ক মহাশাস্তির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, রাসূলকে যদি আমি না ভালোবাসতে পারি, রাসূলকে যদি মুহাব্বত না করতে পারি, আল্লাহর মুহাব্বতও পাওয়া যাবে না। রাসূলকে যদি আমি আনুগত্য না করতে পারি, আল্লাহর কাছাকাছি আমি আপনি কেউ যেতে পারবো না, কারণ শর্ত জড়িয়ে দিয়েছেন মহান রব্বুল আলামিন। খুবই কমন একটি আয়াত, আমার ঘরের আপনার ঘরের আয়াত, ঠোঁটের ঠোঁটস্থের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি মোহাম্মদ से वफा तूने तो हम तेरे है, ये है जहाँ चीज है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সে কোন ছাড়, দুনিয়াও পাবে আখিরাতও পেয়ে যাবে। রাসূলকে শুধু যদি মুহাব্বত করতে পারো, যারা দুনিয়া শুধু চাবে তাদের দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আর যারা আখিরাত শুধু চেয়ে নেবে, তাদের জন্য দুনিয়াও থাকবে, আখিরাতও থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাইলে পরে আখিরাতের ভিতরে দুনিয়াও পেয়ে যাব আমরা, কিন্তু শুধু যদি দুনিয়াটা পেতে চাই, আখিরাতটা আমাদের জুটবে না, দুনিয়াও যাবে, আখিরাতও চলে যাবে। এই পৃথিবীর সেরা মানুষ, মহামানব যিনি, যার সম্মান, যার অনার, যার মর্যাদা আল্লাহ তাআলা এই পৃথিবীতে সকল মানুষের উপরে দিয়েছেন, তিনি অন্য কেউ নন। যার উপরেই নাজিল হয়েছে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ, এবং যিনি হচ্ছেন একমাত্র শেষ নবী, যার পরে আর নবীর সিলসিলা পৃথিবীতে জারি আছে? নাই। খাতামুন নবিয়্যিন, শেষ নবী। একটি প্রাসাদের, একটা বিল্ডিং এর সকল কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি কোথাও একটা ইট লাগানো বাদ থাকে, যেমন এটাকে অপূর্ণাঙ্গ বলা যায়, ঠিক তেমনি রাসূল বলেন, আমি হলাম একটি প্রাসাদের সর্বশেষ লাগানো ইট, অর্থাৎ আমি হলাম শেষ পয়গম্বর। আমার পরে কেউ নবী আসতে পারে, আসবে, কিন্তু রাসূলের পরেও কিছু ভণ্ড নবীর দাবিদার পৃথিবীতে ছিল কি ছিল না? ছিল। তাদের ইতিহাসও আছে এবং তাদের কিছু অনুসারীও কিন্তু আমার দেশে আছে। এটাও কিন্তু কম বড় অবমাননা নয়, কারণ এটা স্পষ্ট, এটা সুস্পষ্ট। লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটি কওমের জন্য আল্লাহ পাক হাত পাঠিয়েছেন, পথ দেখানোর জন্য হাদি পাঠিয়েছেন, দাঈ পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। সমস্ত নবীরা ছিলেন কওমের নবী। ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। তো প্রত্যেকটি কওমের জন্য আল্লাহ পাক
নবী পাঠিয়েছেন, কিন্তু আমার নবী নির্দিষ্ট কোনো কওম শুধু নয়, নির্দিষ্ট কোনো জনপদ শুধু নয়, তিনি শুধু আরবের নবী নন, তিনি হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ পাক তাকে বিশ্বজনীন করে, বিশ্ব নেতা করে, বিশ্ব নবী করে আল্লাহ পাক তাকে পাঠিয়েছেন। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান হওয়ার পরও দি 100 একটি বই লিখেছেন। সেই বইয়ে 100 জন মহামনীষীর নাম তিনি টেনেছেন। এর মধ্যে 1 নম্বর স্থান দিয়েছেন তার ধর্মের কোনো ব্যক্তিকে নয়। একজন খ্রিস্টান হওয়ার পরও তিনি বাধ্য হয়েছেন সেই লোকের নাম দিতে, সেই লোকের নাম দিতে। তিনি হচ্ছেন মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।